নিউজ অল ইন্ডিয়ার সমস্ত দর্শককে কাঞ্চন মল্লিকের পক্ষ থেকে আন্তরিক শুভেচ্ছা ও ভালোবাসা। আর খবর মানেই আপনি একা নন, আমরা ওরা নয়, খবর মানে আমরা। নমস্কার, নিউজিল্যান্ডের পর্দায় আপনাদের স্বাগত। আপনাদের সঙ্গে আমি অর্পিতা। শুরু করছি আজকের বিস্তারিত খবর। কলকাতার অলিগলিতে 8 থেকে 80 সকলেই আরজি করের তিলোত্তমার নৃশংস হত্যা ও ধর্ষণের প্রতিবাদে রাস্তায় নামে মানুষ। গতকাল রাতে সর্বত্র কলকাতার অলিগলিতে 8 থেকে 80 সকলেই আরজি করের তিলোত্তমার নৃশংস হত্যা ও ধর্ষণের প্রতিবাদে মানুষ পথে নামে। বিচারের দাবি চেয়ে ঢাকুরিয়া কাকুলিয়া গেট থেকে হালতু রামলাল বাজার গরফা পর্যন্ত সকলে প্রতিবাদ মিছিলে সামিল হন। চিফ এক্সিকিউটিভ এডিটর শঙ্কর সিনহার রিপোর্ট, নিউজ অল ইন্ডিয়া। রাত দখল কর্মসূচিতে গিয়ে বিক্ষোভের মুখে পড়তে হয় ঋতুপর্ণা সেনগুপ্তকে। শ্যামবাজারের রাত দখল কর্মসূচিতে গিয়ে বিক্ষোভের মুখে পড়েন ঋতুপর্ণা সেনগুপ্ত। আরজিকর কাণ্ডে বিচার চেয়ে প্রতিবাদের ঢেউ কলকাতা থেকে জেলায়। এই হেন আবহে শ্যামবাজারে নিজের প্রতিক্রিয়া জানাতে গিয়ে বিক্ষোভের মুখোমুখি হলেন অভিনেত্রী ঋতুপর্ণা সেনগুপ্ত। এদিন তাকে ঘিরে দেওয়া হয় গো ব্যাক স্লোগান। কোনো ক্রমে তিনি নিজের গাড়িতে উঠলেও গাড়ির উপরে সজোরে আঘাত করা হয়। বাধ্য হয়েই এলাকা ছাড়েন অভিনেত্রী। সময় বিরতির পর আসছে পরের খবরে। আপনি কি ভ্যাকেন্সি ল্যান্ডের সন্ধানে রয়েছেন? চিন্তা না করে আজই যোগাযোগ করুন ঋত্বিকা এন্টারপ্রাইজে। আমরা রুবি হসপিটালের 3 কিলোমিটার থেকে 12 কিলোমিটারের মধ্যে ল্যান্ড সেল করি। ভ্যাকেন্ট ল্যান্ডের দাম 80,000 থেকে 2,70,000-এর মধ্যে। তাহলে আর দেরি কেন, আজই চলে আসুন আমাদের অফিসে। ফিরলাম বিরতির পর আসছে এবারে বিস্তারিত খবরে। কলকাতা হাইকোর্টে মামলা হলো সোনারপুর দক্ষিণের বিধায়িকা লাভলি মৈত্রের বিরুদ্ধে। এবার হাইকোর্টে মামলা দায়ের হলো সোনারপুর দক্ষিণের তৃণমূল কংগ্রেস বিধায়ক লাভলি মৈত্রের বিরুদ্ধে। আরজিকর কাণ্ডের পর ডাক্তারদের আন্দোলনকে অসম্মান ও তাদের হুমকি দেওয়ার অভিযোগ উঠেছিল লাভলি মৈত্রের বিরুদ্ধে। অভিযোগ, তৃণমূলের দলীয় কর্মসূচি থেকে লাভলি বললেন বদল হয়েছিল, বদলা হয়নি। এছাড়াও তিনি নাকি ডাক্তারদের কসাই বলেও উল্লেখ করেন। বিষয়টি নিয়ে বিচারপতি রাজর্ষি ভরদ্বাজের সিঙ্গল বেঞ্চের দৃষ্টি আকর্ষণ করেন আইনজীবী সব্যসাচী ভট্টাচার্য। এই ব্যাপারে মামলা দায়েরের অনুমতিও দিয়েছেন আদালত। আগামীকাল এই মামলার শুনানির সম্ভাবনা। বানতলায় মনে আছে কি হয়েছিল? বানতলায় বলবো, বানতলার টর্চটা খুঁজে পেয়েছে সায়ন। ওর দাদু সুজন চক্রবর্তীকে জিজ্ঞেস করুক। বড় বড় কমরেড হয়েছে এখন। কমরেড মীনাক্ষী মুখার্জি 7 বার জন্মে আসতে হবে মমতা বন্দ্যোপাধ্যায়ের দিকে তাকাতে গেলে। তাকানোর যোগ্যতা নেই মীনাক্ষী মুখার্জির, তাকানোর যোগ্যতা নেই মমতা বন্দ্যোপাধ্যায়ের দিকে। সব বড় বড় কমরেড। 1983 সালে কি করেছিল জ্যোতিবাবুর পুলিশ? এই জুনিয়র ডাক্তাররা যখন আন্দোলন করেছিল, পুলিশ দিয়ে মেরে জুনিয়র ডাক্তারদের আন্দোলনকে একদম শান্ত করে দিয়েছিল। এই পল্লবটা আছে এখানে, ডাক্তার, আমাদের চেয়ারম্যান সাক্ষী। আর যখন এই সময় দাঁড়িয়ে পিজির আরজিকরের ঘটনায় জুনিয়র ডাক্তাররা আন্দোলন করছে, মমতা বন্দ্যোপাধ্যায় কি বলছেন? বলছেন আমি সমর্থন করি ওদের আন্দোলনকে। ওদের আন্দোলন যুক্তি অসঙ্গত, ওদের আন্দোলন আমি মানি। ওদের দাবি দেওয়া রাজ্য সরকার মেনে নেবে, মেনে নিচ্ছেও। তারপরও দিনের পর দিন আন্দোলনের নামে মানুষকে, গরিব গরিব মানুষ যারা চিকিৎসার জন্য আসে, যারা গ্রাম বাংলা থেকে আসে, যারা প্রান্তিক এলাকা থেকে আসে, যাদের চিকিৎসা করার ক্ষমতা নেই প্রাইভেট হসপিটালে গিয়ে,
মৃত্যুর সঙ্গে পাঞ্জা লড়ছে, তাদের কোনো চিকিৎসা হচ্ছে না। এরা মানবিক, এরা মানুষ। কসাইতে পরিণত হচ্ছে দিনের পর দিন ডাক্তাররা, কিন্তু সেখানেও মানবিক ডাক্তার আছে। আমরা দেখছি অনেক ডাক্তার আছে অনেক হসপিটালে যারা চিকিৎসা করছে, মানুষকে পরিষেবা দিচ্ছে, সেই জন্য মানুষ বাঁচতে পারছে। শিক্ষক দিবসে সন্দীপ ঘোষকে প্রতীকী করে ফাঁসি দেয়, এমনই একটি অভিনব উদ্যোগ নিলেন আজ INTUCর সেবা দলের পক্ষ থেকে। संदीप घोष का फांसी दो, संदीप घोष का फांसी दो, संदीप घोष को फांसी दो, संदीप घोष का 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 फांसी दो। INTUC जिंदाबाद। সময় বিরতির পর আসছি পরের খবরে। রুবি হসপিটালের খুব কাছে বিমান্তা হোটেলের পাশে রুবি গেস্ট হাউস। রুবি গেস্ট হাউসে আসলেই আপনারা কম দামে পেয়ে যাবেন রুম ভাড়া। তাহলে আজই চলে আসুন রুবি গেস্ট হাউসে। রুবি গেস্ট হাউস। ফিরলাম বিরতির পর আসছি এবারে বিস্তারিত খবরে। নতুন বিল নিয়ে প্রতিক্রিয়া দিলেন সাংবাদিকদের মুখোমুখি হয়ে বিধানসভার স্পিকার। সবাই বলছে যে ফাঁসি দিতে হবে দর্শকদের, কিন্তু ফাঁসির কোনো সাজা ছিল না। আমি ধন্যবাদ জানাবো মাননীয় মুখ্যমন্ত্রীকে, রাজ্য সরকারকে, এই বিলটা অ্যামেন্ড করে যে দাবি করে আসছে আমাদের এখানকার যে সমস্ত ছাত্ররা, ছাত্রছাত্রীরা, এই ঘটনার পরিপ্রেক্ষিতে খুব সঠিক সময়ে এই বিলটা পশ্চিমবঙ্গ বিধানসভায় আনা হয়েছে। এবং এটা আমার মনে হয় আমাদের পশ্চিমবঙ্গের বিভিন্ন রাজ্যে এটাকে অনুসরণ করা উচিত। কেন্দ্রেরও উচিত যে আইন পরিবর্তন করে ফাঁসির সাজা সেখানে আনা উচিত। সাংবাদিকদের প্রশ্নের মুখে রাজ্যের মন্ত্রী তথা কলকাতার মেয়র ফেরাদ হাকিম কি বললেন শুনবো। মাদার টেরেসা যখন ছিল তখন আপনি যেটার কথা বলছেন সেটা তখনও ঘটেছে, কারণ ক্রিমিনালরা ক্রাইম করবে এবং তার কঠোর শাস্তির ব্যবস্থা হলেই তবে এই ক্রাইম বন্ধ হবে। সময় বিরতির পর আসছি পরের খবরে। আরজু। আরজু মানেই আপনার মনের মতো ফার্নিচার। আসুন দেখে নিন আপনার পছন্দ অনুযায়ী অফিস বা ঘর সাজানোর জন্য নতুন ডিজাইনের ফার্নিচার। ডিজাইনেবল সোফা, আলমারি, ড্রেসিং টেবিল, অফিসের জন্য রকমারি চেয়ারের সাথে দোলনা, বিভিন্ন রকম ডিজাইনেবল ফার্নিচার। তাহলে আর দেরি না করে চলে আসুন আরজুতে। 74 রাজডাঙ্গা গোল্ড পার্ক, কলকাতা 700107। 52D রাজা SC মল্লিক রোড, যাদবপুর, কলকাতা 700032। ফোন নাম্বার 8100472255, 8240411427। ফিরলাম বিরতির পর আসছি এবারে বিস্তারিত খবরে। তৃণমূল ভবনের সাংবাদিক সম্মেলন করলেন ব্রাত্য বসু, শশী পাজা। কি বললেন ভাইরাল ভিডিও নিয়ে শুনবো। যেটা বলা যায় যে এই ভ্যাকুয়ামে সকলে ঝাঁপিয়ে পড়েছেন রাজনৈতিক দল যারা, তার মধ্যে ফেক ভিডিওসও ঝাঁপিয়ে গেছে, তার মধ্যে অসত্য কথাও বলছেন। এবং খুব দুঃখের সঙ্গে বলি যে এই অসত্য কথা, কিছুটা আনুমানিক কথা, কোথাও এই ফেক ভিডিওস, এইগুলো কোথাও না কোথাও একটি সেকশন অফ মিডিয়া, সকলেই নয়, আপনারাও একটা সেকশনের মাধ্যমে সেটা প্রচার পাচ্ছে, আরো তার ব্যাপ্তি করছে। এবার এই ভিডিওটাই বলুন, যে গতকালকে যে ভিডিওটা ভাইরাল হয়েছে, যেখানে নাকি বলা হচ্ছে একটা যে বাবা মা যারা শোকাহত, তাদের সঙ্গে আমরাই শোকে রয়েছি, তাদের মনে হয় অবস্থাটা তো আর বয়ান করা যায় না, সেই জায়গায় আমরা ধরতে পারবো না, স্পর্শ করতে পারবো না, এতটা কঠিন সময়ের মধ্যে দিয়ে তারা যাচ্ছে। এবং সেই সময় যদি তাদেরকে টাকা পয়সা দেওয়া হয়েছিল ইত্যাদি, পুলিশ দিয়েছিল ধামা চাপা দেওয়ার জন্য, এরকম একটা ভিডিও যাচ্ছে। তার পাশে আবার আরেকটা ভিডিও এসছে, যেখানে বাবা মারাও এইরকম একটা অভিযোগটাকে অসত্য বললেন এবং তারা বললেন এটা মিথ্যা। আমরা কিন্তু আমাদের মেয়ের জন্য একেবারে তাড়াতাড়ি, যে মেয়ে আমাদের মধ্যে নেই তার জন্য বিচার চাই। এটাও তো অত্যন্ত দুর্ভাগ্যজনক। আমরা এই ভাইরাল যেটা হয়েছে ভিডিওটা, আমি অনুরোধ করছি আমাদের IT টিমকে, আপনারা যদি ওই ভিডিওটা দেখান,
হচ্ছে বিভিন্ন জায়গাতে পুলিশ প্রশাসন থেকে নাকি আপনাদের কোনো আর্থিক টাকা নিয়ে এসে দিয়ে ধামাচাপা, এইটাই তো হচ্ছে টিভিতে কিভাবে বললো আপনারা এই আমাদের এই সরকার কোনো ঘটনা ঘটে ছি ছি ছি। তাহলে এটা পুরো সম্পূর্ণ একদম মিথ্যা কথা, মিথ্যা কথা বানিয়ে একটা আমরা বিচার চাইছি, যারা আমাদের সহযোগিতা করবে তারা আমাদের যা ন্যায় পায়, ন্যায় বিচার পায় সেই ব্যবস্থা করবে। আমাদের মিথ্যা প্রচার তাদের নিজেদের প্রচারের জন্য। এখন বিরতির পর আসছি পরের খবরে। ভালো বিউটি পার্লার বা সেলুন খুঁজছেন? তাহলে চলে আসুন নিউ বিগ বস পার্লারে। পুরুষ ও মহিলা একসাথে একই জায়গায় চুল কাটা, শ্যাম্পু করা, আইব্রো করা, ফেসিয়াল করা থেকে বিভিন্ন রকমের নিজেদের সৌন্দর্য বাড়াতে চলে আসুন নিউ বিগ বস পার্লারে। ঠিকানা ফিরলাম বিরতির পর আসছি এবারে বিস্তারিত খবরে। শিক্ষক দিবসে হাতে বাটি নিয়ে ভিক্ষা শিক্ষকদের। বৃত্তিমূলক শিক্ষা দানকারী চুক্তিভিত্তিক শিক্ষকদের একাংশ আজ হাওড়া স্টেশন ও বাসস্ট্যান্ড চত্বরে বাটি হাতে ভিক্ষা করে প্রতিবাদ জানান তারা। শিক্ষকদের দাবি সরকারের স্বীকৃতি দিয়ে স্থায়ীকরণ, মহিলা সহ সমস্ত শিক্ষা কর্মীদের নিরাপত্তা নিশ্চিত করতে হবে। এছাড়াও অবিলম্বে তাদের বকেয়া বেতন মেটাতে হবে দাবি শিক্ষকদের। আজকে বাংলার মানুষ দেখুন, আজকে শিক্ষক দিবসে শিক্ষকদের এই অবস্থা। আমরা পথে বেরিয়েছি, দেখতে পাচ্ছেন এখানে লেখা আছে মা হওয়ার অধিকার কেড়ে নিচ্ছে। আমার মুখ্যমন্ত্রীর কাছে একটাই প্রশ্ন, যে উনিও তো একজন মহিলা, তাহলে আজকে বেসরকারি সংস্থানগুলোতে দেখুন তো কোথায় নেই, সব জায়গাতেই ম্যাটারনিটি লিভ আছে, কিন্তু আমাদের এখানে কোনো ম্যাটারনিটি লিভ নেই। ইভেন এমন যে ম্যাটারনিটি লিভ আমাদের দেওয়া হয় না, ছাঁটাই অবধি করে দেওয়া হয়। কেন? আমার এটাই বড় প্রশ্ন। আমাদের ম্যাটারনিটি লিভ দেওয়া হোক আর আমাদের মানে কন্ট্রাকচুয়ালটাকে স্থায়ীকরণ করা হোক। খবর এখনকার মতো এই পর্যন্তই। দেখতে থাকুন নিউজ অল ইন্ডিয়া খবর মানি আমরা। শুভরাত্রি। নিজেকে নিজে খোঁচানো ছিল, কি চাই শরীরের উত্তাপ, সেন্সর বোর্ড কাঁচি করে দিল, যৌনতা ধুয়ে মুছে সাফ। নমস্কার, আমি রূপম, আপনারা দেখছেন নিউজ অল ইন্ডিয়া, খবর মানেই আমরা।